ওয়েলকাম সবাইকে শিব ঘোষ ব্লগে। আজকে আমরা জানবো যে গাড়ির ডিজেল ট্যাঙ্ক কীভাবে ওয়াশ করতে হয় এবং কেন এইভাবে ওয়াশ করা দরকার। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যারা আমার ভিউস আছেন সবাইকে বলে রাখি, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করবেন এবং কোনো কমেন্টস আপনাদের যদি থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের এই লাইক শেয়ার এবং কমেন্টে আমি অনেকেই সাহস পাই এবং ভরসা পাই নেক্সট ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইবগুলি করে নেবেন। তো এই হলো ডিজেল ট্যাঙ্ক। এটার এই যে দেখুন নিচে এই যে জায়গাটা আছে, এটা হলো, এটাকে বলে ড্রেন নাট, মানে যেটা দিয়ে তেলগুলি ড্রেন দিয়ে বের করা হয়। এই তেল চলে এসছে, এই তেল দিয়ে আমরা এখন ডিজেল দিয়ে এখন আমরা ট্যাঙ্কিটাকে পরিষ্কার করবো। তো উপর দিয়ে এখান দিয়ে এই যে তেল দিয়ে দেখুন, তেল দিয়ে ট্যাঙ্কিটাকে ডানে বামে নাড়িয়ে উপরে নিচে নাড়িয়ে ভালো করে নাড়িয়ে তেলটাকে ওই ড্রেন নাট দিয়ে বের করা হচ্ছে। তখন ভেতরে যখন যা সমস্ত গুঁড়া আবর্জনা থাকে সবই বেরিয়ে যায়। তো এইভাবে কাজ করে এক্সরে কাজ করে দেখুন কি কালো কালো নোংরা তেল এবং আবর্জনা একই সাথে বেরোচ্ছে। তেল দিয়ে বারবার করে একবার ওয়াশ করে ফেলে আবার ডিজেল দিয়ে আবার ওয়াশ করে ফেলে, মনে করেন প্রত্যেকবার 1-1.5 লিটার মতন ডিজেল দিয়ে ঝাঁকিয়ে ডানে বামে উপরে নিচে ভালো করে ট্যাঙ্কিটাকে দুজনে মিলে ধরে ঝাঁকিয়ে এরপর বের করতে লাগে। দেখুন তেলের সাথে সাথে লোহার গুঁড়ো বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন টোটালি ফাইনালি আমরা তাহলে করে ফেলেছি, ক্লিন করে ফেলেছি। দেখুন কী পরিমাণে কালো নোংরা এবং আবর্জনা বেরিয়েছে আমাদের। এখন সবটাই আমরা একটু দেখাবো আপনাদেরকে যে কী পরিমাণে জিনিস থাকে এগুলি ভিতরে। এই সমস্ত জিনিস নোংরা যদি ভিতরে থাকে তাহলে এগুলি পাম্পের মধ্যে যায়, পাম্পের মধ্যে গিয়ে পাম্পের প্রত্যেকটা পার্টসকে খারাপ করে। তো ওই পাম্পের পার্টসগুলি খারাপ হলে আমাদের এখানে খরচা বেশি হয়ে যায়, গাড়িতে স্টার্টিংয়ের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয়। তো এই তেলটাকে আমরা আলাদা করে নেব। আলাদা করলে দেখতে পারবো যে নিচে কী পরিমাণে আবর্জনা বা নোংরা এই তেল ট্যাঙ্কিটার মধ্যে ছিল। এবং গাড়ির প্রত্যেকটা ট্যাঙ্কির মধ্যে এরকম নোংরা আবর্জনা থাকে, কিন্তু এগুলো এক্সট্রা কোথাও থেকে আসে না। এগুলি কোথা থেকে আসে, কীভাবে আসে সবই আপনাদেরকে বলবো। তো অনেক সময় হয় কি, তেল আমরা যখন ঢুকাই বিএসসি থেকে বা ফিলিং স্টেশন থেকে, তখন ওখান থেকে কিছু পরিমাণ নোংরা আবর্জনা যায়, কিন্তু সেগুলি খুব পরিমাণে কম। ডিজেল ট্যাঙ্কির ভিতরেই যখন কোম্পানি ট্যাঙ্কি বানায় তখন ভেতরের পোর্শনটাকে কালার করে সব কিছু করে দেয়, কিন্তু তারপর ট্যাঙ্কির মধ্যে তেল থাকা অবস্থাতেও মাঝে মধ্যে মনে করেন আপনার জংকার হয়ে যায়। তো জংকার হয়ে অল্প পরিমাণে, এখন বলতে পারেন যে ডিজেল ট্যাঙ্ক যেখানে তেল থাকে সেখানে কীভাবে জংকার হয়ে যায়, ডিজেল থাকলে তো জংকার হওয়ার কথা না। কি হ্যাঁ, অবশ্যই ডিজেল থাকতে জংকার হয় এবং সেটা অনেক সময়কার ব্যাপার। মনে করেন 2 বছর 3 বছর পর এরকমভাবে একবার আমাদের ওয়াশ করে নিতে হয়। তো আমরা উপরে তেলটাকে আস্তে করে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়াতে দেখুন নিচে শক্ত আবর্জনাগুলি, যেগুলি লোহার শক্ত আবর্জনা ছিল, সেগুলি আলাদা হয়ে যাবে। এবং এগুলি কতটা ইম্পর্টেন্ট পরিষ্কার করা আমাদের প্রত্যেকটা গাড়ি যেগুলি ডিজেল দিয়ে বা পেট্রোল দিয়ে চলে, সেগুলি অন্ততপক্ষে আমাদের 2 বছরে একবার পরিষ্কার করে নেওয়া অবশ্যই দরকার। সেটা তাহলে আমাদের গাড়ির ইন্টারনাল পার্টটা ভালো থাকে। দেখুন দেখা যাচ্ছে বেশি বেরিয়েছে কী পরিমাণে ছোটো ছোটো লোহার গুঁড়ো, কালো আবর্জনা নোংরা। এগুলো কিন্তু এক্সট্রা, দেখুন এগুলো কিন্তু এক্সট্রা কোথাও থেকে আসেনি। এগুলি তেল ঢুকাতে থাকতে ভিতরে তেল থাকতে এরকম হয়ে গেছে। দেখুন দেখতে পাচ্ছেন এই যে শক্ত জিনিসগুলো যদি আমাদের ওই যে আপনাদের দেখেছিলাম পাম্পের মধ্যে ভেতরে যায়, পাম্পের ভেতরে গেলে পাম্পের জিনিসগুলি নষ্ট করে, তাহলে প্রচুর পরিমাণে পয়সা এখানে আমাদের শুধু অযথা খরচ হয়ে যায়। এই কারণেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ গাইড করে দিলাম আমি যে কীভাবে দেখেন শক্ত লোহার গুঁড়ো। এটা হলো ট্যাঙ্কির একটা ডিজেল ট্যাঙ্কির একটা কালারের পার্ট, যেখান থেকে রংটা জংকার হয়ে কমপ্লিট জংকার হয়ে বেরিয়ে পড়ে গেছে। জিনিস থাকতে পুরনো হতো, যেরকম হয় প্রচুর গাড়ি আছে আমাদের যেগুলি 10 বছর 11 বছর 15 বছর চলছে, কিন্তু এগুলি ডিজেল ট্যাঙ্কি এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি। তো আশা করছি আপনারা বুঝে গেছেন ডিজেল ট্যাঙ্কি পরিষ্কার করাটা কতটা ইম্পর্টেন্ট। 2 বছর 3 বছরের ভিতরে অবশ্যই ডিজেল ট্যাঙ্কিগুলিকে একবার আমাদের পরিষ্কার করে নিতে হয়, তাহলে আমাদের অনেক খরচা বেশি যাবে। তো আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন কীভাবে পরিষ্কার করতে হয় এবং কেন পরিষ্কার করা দরকার। তো সঙ্গে থাকার জন্য